ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। या चंडी मधुकैटवादिदैत्यरण्या माहिषोन्मूलिनी या धूम्रक्षण चंडमुंडमथनी रक्तबीजाशिनी शक्ति शुम्भन शुम्भ दैत्यदलिनी सिद्धिदात्री प्रासादेवी नवकोटिमूर्ति सहिता मां पात विश्वेश्वरी मध्ये सुधाब्धिमणिमण्डपरत्न वेदी सिंहासन परिगरां परिपीतवर्णां पीताम्बरां कनकभूषणां माल्यशोभां देवीं भजामि धृतमुत्करवरिजिभाम्। ओम नमः चंडिकाय, ओम नमः चंडिकाय, ओम नमः चंडिकाय, ओम नमः चंडिकाय। অক্টোবর মাস 1882, দুর্গাপুজো, বিজয়া দশমী। ঠাকুর দক্ষিণেশ্বর রয়েছেন, বিশ্রাম করছেন। মণি উপস্থিত। মণি মানে মাস্টার। মাস্টার নিজেকে, মাস্টার মশাই মানে যিনি কথামৃত লিখেছেন, রচনা করেছেন, তিনি নিজেকে কখনো মণি বলছেন, কখনো একজন ভক্ত বলছেন, কখনো মাস্টার বলছেন। এইভাবে নিজেকে প্রকাশ করেননি আর কি, ওইভাবেই দিয়েছেন। তিনি বসে আছেন। আর ঠাকুর জিজ্ঞেস করলেন, তোমার পূজা কেমন কেটেছে? পূজায় ছুটি ছিল? বলে, হ্যাঁ ছুটি ছিল, আমি খুব ভালো কাটিয়েছি পুজো এবার। কেশব সেনের বাড়ি গেছিলাম সপ্তমী, অষ্টমী, নবমী। আর সেখানে ঠাকুর খুব খুশি, কেশব সেনের বাড়ি গেছে। কেশব সেনকে ঠাকুর খুব ভালোবাসেন। কেশব সেন খুব ঠাকুরের, যখন কেশব সেনের শরীর খারাপ হয় তখন বলছে, মা কেশবের শরীর খারাপ হলে আমি কার সাথে কথা বলবো? ঈশ্বরের সাথে ঈশ্বর প্রসঙ্গ করতেও তো লোক লাগে, সেরকম ভক্ত পাওয়া যায় কোথায়? সবাই তো বিষয়ী লোক। ঈশ্বরের প্রতি টান আছে কেশবের, ঠাকুর জানেন। আর কেশবের যখন শরীর খারাপ, ওই ডাব চিনি মানত করেছিলেন সিদ্ধেশ্বরীর কাছে। হ্যাঁ, তাই ঠাকুর খুব খুশি। ও বলো কি গো, কেশবের বাড়ি গেছিলে? বলে, হ্যাঁ গো, দুর্গাপূজা বেশ ব্যাখ্যা শুনেছি, দুর্গাপূজার ব্যাখ্যা করেছে কেশব। বলছে, কী বলো দেখি। তখন বলছে, রোজ উপাসনা হতো 10টা 11টা পর্যন্ত বেলা, সেই উপাসনা দুর্গাপূজার ব্যাখ্যা করেছেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি। এসব আপনিই হয়ে যায় মা যদি আসেন। ঠাকুর সব শুনলেন। আর মাঝে মাঝে উপাসনার কথা জিজ্ঞেস করলেন। শেষে বললেন, তুমি এখানে ওখানে যেও না, এখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল, এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কীরূপ বোধ হয়? আজ্ঞা, খুব ভালো। ঠাকুর যে, দেখো নরেন্দ্রর কত গুণ, গাইতে বাজাতে বিদ্যায়, আবার জিতেন্দ্রীয়। বলেছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরতে মন, ছেলেবেলা থেকে মন হওয়া খুব কষ্ট, খুব কম লোকেরই দেখা যায় ছেলেবেলা থেকে ঈশ্বরতে মন। মা তারা ব্রহ্মময়ী মা। তখন ঠাকুর জিজ্ঞেস করলেন মাস্টারকে, তোমার কেমন ঈশ্বর চিন্তা চলছে, কীরূপ চলছে? তোমার কি সাকার ভালো লাগে নাকি নিরাকার ভালো লাগে? তখন ঠাকুর মাস্টার বলছেন, আগে সাকারে এখন মন যায় না, আবার নিরাকারেও কিন্তু মন স্থির করতে পারি না। তাই বলছে, দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না, প্রথম প্রথম সাকার তো বেশ। তখন মণি বলছেন, মাস্টার আর কি, যে তাই মাটির এসব মূর্তি চিন্তা করব? ঠাকুর বলছে, কেন মাটি, কেন মাটি তো নয়, চিন্ময় মূর্তি, চিন্ময় রূপে মা আছেন। মণি, আগে তাহলে তো হাত পা ভাবতে হয়, কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপে ধরা দেন, নিজের মা রূপকে ধ্যান করতে পারা যায়? চামুণ্ডা। ওম নমঃ শিবায়। এই মা রূপের ধ্যান মাস্টারমশাই পরে স্বামী যোগানন্দ যে মুকুন্দ ঘোষ ছিল না কলকাতায়, তার সে তো পরে যোগানন্দ স্বামী হয়েছিল। তাকে কিন্তু মাস্টারই পরে সেই
দর্শন দিয়ে করেছিলেন। ওর নিজের মায়ের ছোটোবেলা মা হারিয়েছেন ইয়ে মুকুন্দ, তখন মায়ের জন্য খুব তার চিন্তা। তখন এই মাস্টারমশাই বলে দিয়েছিলেন মুকুন্দকে কীভাবে কী ধ্যান করতে হয়। তখন সেই মায়ের রূপ দর্শন করে মুকুন্দ ধন্য হয়েছিল। মুকুন্দ মানে যোগানন্দ স্বামী, যিনি আমেরিকায় গিয়ে ক্রিয়াযোগ এসব নিয়ে প্রচার করেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ তিনি মা তো গুরু আর ব্রহ্মময়ী স্বরূপা। মনে চুপ করে আছেন। পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আজ্ঞা নিরাকার কীরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায়? ঠাকুর চিন্তা করছেন, বলে কী রূপ জানো করে, আর বললেন না। বললে ওর জন্য সাধনা দরকার, নাহলে ঠিক ধারণা হয় না। এই সাধন চাই। যদি তুমি ঘরের ভিতর রত্ন যদি জানো আছে, তোমাকে ভেতরে যেতে হবে। ঘরে তালা দেয়া আছে দরজায়, সেই দরজায় তালাটা খুলতে হবে, ভেতরে গিয়ে খুঁজতে হবে কোথায় কী আছে। হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে তো ভাবলে হবে না যে পারবো কি না। ওই বাইরে দাঁড়িয়ে চিন্তা করলে তো হবে না, তোমাকে খাটতে হবে। তার মানে সাধনা দরকার। যে লোকে যে হাজার রকম প্রশ্ন করে, তাদের সাধনা না করেই এরকম প্রশ্ন করার কোনো লাভ নেই। সাধনাটা করতে হবে। সাধনা করলে সব নিজের থেকেই জেনে যাবে, সময় মতো ভগবানই জানিয়ে দেবেন তারে, এই গুরুরূপে কিংবা অন্যর মুখ দিয়ে যা হোক করে পথ দেখিয়ে দেবেন। ব্রাহ্মরা নানা রকম যেমন ইসলাম ধর্ম ওরা নিরাকার নিরাকার ঈশ্বরের কোনো রূপ ওরা মানে না। কিন্তু ব্রাহ্মরা আজকালও সেই ব্রাহ্মদের দেখলাম সেদিন একটা বিয়ে হচ্ছে ব্রাহ্ম নিয়ম মেনে, সেখানেও বেদ মন্ত্র পাঠ করছেন অভিজ্ঞবাবু। আর কিন্তু সাধারণ জীবন কিন্তু আবার সেই যে কে সেই হয়ে যাচ্ছে। তারা দুর্গা পুজো তো যাচ্ছে, সবই করছে, সিঁদুরও পড়ছে, যাই হোক। ব্রাহ্ম হওয়া অত সোজা না, নিরাকার চিন্তা করা সোজা নয়। তোমাকে মানুষের মন তো আর ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাতে হবে। আমরা তো ইন্দ্রিয় মনের বশ, তাই ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাতে হবে। সেই ইন্দ্রিয়কে কাজে লাগানোর জন্যেই মূর্তি পূজা, যাতে সব ইন্দ্রিয় মন দিয়ে আমরা ঈশ্বরকে ধরতে পারি। নাহলে তো এগুলো ছুটোছুটি করবে। আমাদের সব জিনিস ঘুরিয়ে যেদিকে টান যদি কোনো জিনিসের প্রতি তোমার টান থাকে, সেই টানটা ঈশ্বর দিকে ঘুরিয়ে দিতে বলছেন ঠাকুর। হ্যাঁ, ওইটাই আমাদের পুজো করা যে করছি, আমাদের ইন্দ্রিয় মন সবটা ঠাকুরের দিকে দেওয়ার জন্যেই এত ঠাকুরের মূর্তি সাজানো, নৈবেদ্য দেয়া, এগুলো সব আছে। তাই এর মারফতই আমরা পরমাত্মার সাধনা করতে পারি। আর কোথাও যেতে হয় না, মনে মনে ভাবলেই যত। আর তীর্থ করলে তখন তীর্থের চিন্তা করতে হয়, তীর্থতে ঘুরে এসে কী অনুভূতি হলো। শুধু ওখানে গিয়ে জায়গা দেখা, সিনসিনারি দেখা, প্রসাদ পাওয়া, এগুলো তো অন্য ব্যাপার। হ্যাঁ, কিন্তু ওখানে গিয়ে কী অনুভূতি হচ্ছে, আমি কি বুঝতে পারছি তীর্থের মাহাত্ম্য? আমি যে ওখানে গেছি কিছু টের পাচ্ছি কিনা, যে ওখানে মহাপুরুষ একজন জন্মেছিলেন। কত লোকই তো কামারপুকুর যাচ্ছেন, জয়রামবাটি যাচ্ছেন, কিন্তু কিছু টের পায় না। হ্যাঁ, অথচ তোমার যদি ভেতরে সেই জিনিসটা থাকে, তুমি যে নিজের ঘরে বসেই অনুভূতি তোমার হবে, যে টান হচ্ছে, হবে হৃদয়ে, তুমি অনুভূতি করবে। হ্যাঁ, যেন একটা টান তোমাকে পাগল করে দেবে। আর ঠাকুরের নাম সবসময় করতে হয়। দুশ্চিন্তার থেকে বাঁচতে হলে, শান্তি পেতে হলে ঠাকুরের নাম সর্বদা করে যেতে হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।